হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজ আমি গণিত ষষ্ঠ শ্রেণী করাবো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে বলেছে এক নম্বরের অঙ্কটা যে 4-এর স্থানীয় মানগুলো লিখতে। তাহলে প্রথম 4-এর কত স্থানীয় মান প্রথমে লিখে নিই। 4, পরে কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা, তাই 3টে শূন্য। তারপরে কি আছে? 4, তারপরে কটা সংখ্যা? দুটো সংখ্যা, দুটো শূন্য, তারপরে একটা 4। এরপরে কোনো সংখ্যা নেই বলে তাই আর বুঝবে না। তো অ্যান্সার কি হবে? 4404। যেহেতু সমষ্টি বলেছে যোগ। তো পরের অঙ্কটা যাই। 2 নম্বর কি বলেছে? একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো যার দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তো স্থূলকোণী মানে কি? যেটা জানি 90 ডিগ্রির থেকে বেশি। 90 ডিগ্রির থেকে যদি বেশি হয় সেটাই হবে স্থূলকোণী। চলো করি। প্রথমে আমরা একটা নর্মাল মাপ নিয়ে নিই। তাহলে আমরা এই 0 থেকে আমরা 6 অবধি নিয়ে নিই। আমরা 0 থেকে 6 অবধি নিয়ে নিলাম। এবারে আমরা কি করব? চাঁদার সাহায্যে চাঁদাটাকে বসাবো, ঠিক এই বরাবর বসাবো। বসিয়ে আমরা কি করব? 90 ডিগ্রির থেকে বেশি নেব। তাহলে 90 দিক থেকে বেশি আমরা 90, 100, তাহলে 90 বেশি হলে আমাদের স্থূলকোণী বেরোবে। তাহলে আমরা এই 60টা 120 এখানে পুঁটি বসিয়ে এবার দাগটা কেটে নিই। দাগটা কেটে নিলাম, কিন্তু এখানে বলেছি কি একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো। স্থূলকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি যার দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে এটা 6। তার মানে এখান থেকে আমরা বসাবো স্কেলটা বসিয়ে আমরা দেখব যে 6 কোথায় হচ্ছে। এরকম করে 6টা এখানে আসছে, তার মানে 0। তার মানে এই বাকিটা আমরা মুছে দেবো। যেহেতু আমাদের বলেছে যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তো এই বাহুটা যেহেতু 6 নিয়েছি, তাই এই বাহুটা আমরা এতটা 6 নিয়ে নিলাম। এবার এখানে যে পুটকিটা হয়েছে আর এখানে যে বিন্দুটা রয়েছে, এই দুটো বিন্দু এবার আমরা যোগ করে দেবো। তো আমাদের হয়ে গেল। তো এখানে আমরা কি বুঝতে পারছি? এখানটায় আমরা লিখবো এ, এখানটায় লিখলাম বি, এখানটায় লিখলাম সি। ঠিক আছে? তোমরা এখানে ও বেশ যা খুশি লিখতে পারো। এখানে হলো 6 সেন্টিমিটার, এখানেও হলো 6 সেন্টিমিটার, আর এটা আমাদের কত হচ্ছে? এটা হলো আমাদের 120 ডিগ্রি। তো আমরা অ্যান্সার কি লিখবো? অ্যান্সার লিখবো, এটা ত্রিভুজ কি হলো? বি এ সি। তাহলে অ্যান্সার লিখবো ত্রিভুজ বি এ সি এর কোণ বি এ সি। তো কোণ বি এ সি সমান সমান 120 ডিগ্রি, যার এ বি সমান সমান 6 সেন্টিমিটার এবং সি এ সমান সমান 6 সেন্টিমিটার। ওকে, তো পরের অঙ্কটা যাই। নাম্বার 3, একটি বর্গাকার তৈরির জন্য 4টি দেশলাইয়ের কাঠি, 2টি বর্গাকার তৈরির জন্য 2.4টি দেশলাইয়ের কাঠির প্রয়োজন। এইভাবে nটি বর্গাকার তৈরির জন্য মোট কত কাঠির সংখ্যা কত হবে? এই সংখ্যাটি ধ্রুবক এবং চল লেখো। তার মানে বলেছে একটা যদি বর্গাকার মানে কি, তার 4 দিক সমান, সেটা তৈরি করতে যদি আমাদের 4খানা দেশলাইয়ের কাঠি লাগে, আর 2টো তৈরি করতে গেলে তাহলে আমাদের 8টা লাগবে। তো এইরকম nটি তৈরি করতে গেলে কত লাগে? চলো অঙ্কটা করি। তাহলে একটি বর্গাকার তৈরির জন্য 4টি লাগে, তাহলে 2টির জন্য 4 গুণ 2 মানে 8টি লাগে। তাহলে nটির জন্য কত লাগবে? তাহলে একটির জন্য যদি 4টি লাগে, তাহলে nটির জন্য কত লাগবে? 4 গুণ n, তার মানে 4nt। আর এখানের বলেছে ধ্রুবক কোনটা, চল কোনটা। আমরা জানি ধ্রুবক সবসময় 4 আর চল হলো n। তাহলে ধ্রুবক 4 আর চল n। 4 নম্বর, একটি ছবি আঁকতে সমীরের 1 ঘন্টা 2/5 অংশ এবং মিতার ওই ছবি আঁকতে 1 ঘন্টার 5/12 অংশ সময় লাগলে কে কত মিনিট সময় নিয়েছে? কার কত বেশি সময় লেগেছে? 4। তাহলে প্রথমে লিখি সমীরের লেগেছে, সমীরের সময় লেগেছে কত বলেছে? 1 ঘন্টা 2/5। তার মানে 1 ঘন্টা সমান সমান আমরা জানি 60 মিনিট, 60 মিনিটের 2/5। তাহলে 5/12 60, এখানে অবশ্যই মিনিট লিখবে, 12 দুগুণে 24, তার মানে 24 মিনিট। তারপরে আছে মিতার সময় লেগেছে কত বলেছে? 1 ঘন্টার 5/12। 1 ঘন্টা সমান সমান কত? 60 মিনিট, 5/12 পুরোটাই মিনিটে নিয়ে এলাম, কত? 5/12 60, 5 5 25। তাহলে এই দুজনের মধ্যে কার বেশি সময় লেগেছে? মিতার। তাহলে উত্তর কি লিখবো? মিতার বেশি সময় লেগেছে। তারপরে কি বলেছে? কার কত বেশি সময় লেগেছে?
তার মানে মিটার লেগেছে, তো মিটারটার কত বেশি লেগেছে, তাহলে মিটার ব্র্যাকেট দিয়ে এটা থেকে এটা মাইনাস করলে বেরিয়ে যাবে কত বেশি সময় লেগেছে, 25 মাইনাস 24 মিনিট সমান সমান 1 মিনিট বেশি সময় লেগেছে। লেগেছে। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো, কারণ এটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তাই জন্য আমি অনেক শর্টকাটে করিয়ে দিয়েছি। তো যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট করো। আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই।